এই দেশের যত পুলিশ আছে, যত বাহিনী আছে, আজকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, বাশার বিন হায়াতের গায়ে সমস্ত বোমা যদি লাগিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় বাশার বিন হায়াত তোমাকে বোমা দিয়ে উড়িয়ে দিব, 5 মিনিট তুমি সুর দিয়ে আলোচনা করো, আমি বলবো বোমা দিয়ে উড়িয়ে দাও, সুর দিয়ে আলোচনা করতে পারবো না। আপনার মানহাজ আর আমার মানহাজ এক হবে না। আপনি হাদিস বোঝেন, হাদিসের কায়দাই বোঝেননি। আপনারা বিতর্কিত প্রশ্ন দিচ্ছেন অনেক, খালি নাম উল্লেখ করছেন না। একই না না, হারামের দলিলাকে দিব। শোনেন, করেন আপনারা কথা বলেন না, যেহেতু একটা সংশোধনের জন্য প্রশ্ন করতেই পারে। তবে আমি যে প্রশ্নটা করেছে উনি উত্তর দিয়ে দিচ্ছেন যে সুর করে ওয়াজ করা যাবে এবং খুতবাও দেওয়া যাবে মসজিদে, প্রশ্ন উত্তর দিয়েছেন। এতে বোঝা গেল যে সুর করে পড়া যাবে কিন্তু হারাম না। তবে সুর না করে হাদিসের যাই যেভাবে ভাষা জানে, আপনার কণ্ঠ আমার কণ্ঠ কিন্তু এক না, আপনার সুর আমার সুর কিন্তু এক না। স্থান কাল পাত্র ভেদে একটা মানুষের গতিবিধি, আমি হয়তো লম্বা আপনি খাটো, আপনি কালো আমি ফর্সা, আমি ফর্সা আপনি কালো, প্রত্যেকটা জিনিসেই কোরআন এবং হাদিসের আলোকে স্থান কাল পাত্র সবকিছু মিলে আমার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আপনার নেই। এই জন্য উনি উত্তর দিয়েছেন, আব্দুল মাজিদ উত্তর দিয়েছেন, শুরু করি বলা যায়। শোনেন 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 শোনেন, এইখান থেকে আমার বাসায় যেতে খরচ হয় না? আমি গাড়ি নিয়ে আসছি, আমার গাড়িতে করে ওনাকে নিয়ে যাব, আমার গাড়িতে করে ওনাকে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে যাব। ওনার দলিল যত লাগে, আমার ঘরের ভিতরে বিশাল লাইব্রেরি আছে, কিতাবাদি আছে, আমি তো নিয়ে আসি নাই, নিয়ে আসছি। আমি জানি উনি এই ওয়াজ করবেন, উনি এই ফতোয়া আমার কাছে বিতর্কিত ভাবে আমি এটা জানি। আমার কাছে আরবি কিতাব আছে, আমি ওনাকে নিয়ে যাব, উনি তো আমাকে দাওয়াত করছেন, তাই না? আমি তো আর কারো দাওয়াতে আসছি, তা আমি ওনাকে আমার টাকাতে নিয়ে যাব, আমার টাকাতে ওনাকে বাড়িতে পৌঁছায় দিয়ে যাব, কোনো সমস্যা নেই। উনি গিয়ে পড়বেন, পরে বুঝবেন, তারপরে যদি ভুল হয় আমাকে বুঝিয়ে দিয়ে আসবেন, সমস্যা নেই। ছেলে করেন হারামের কথা নেই, শুধু উনি শোনেন শোনেন আসাদুল্লাহ গালিব আর তারিখে লিখেছেন। শোনেন, ডক্টর প্রফেসর ডক্টর ও আমি ছোট তো, তাই না? আব্দুর রাজ্জাককে বলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে যান দলিলের জন্য। আমি ছোট তো, মানে ই করতে পারতেছেন না, আগে বলে দিতেন তাহলে কিতাবাতে নিয়ে আসতাম। আমি যখন ওই আলোচনা করতে রয়েছিলাম, আমাকে সভাপতি সাহেব বললেন যে বলার দরকার না, আমি চুপ করছি না, ওই ব্যাপারে আমি কোনো কথা বলছি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এই কোরআন হাদিসের বিষয়গুলো, কোরআন হাদিসের বিষয়গুলো কখনো এইভাবে স্টেজে কেউ কোনোদিন ওইভাবে প্রস্তুতিও নিয়ে আসে নাই। আর এটা আম পাবলিকের সামনে বুঝিয়ে বলা বা তারাও পরিপূর্ণ বুঝবে এটাও সম্ভব না। এটা যেহেতু আলেমদের মধ্যে একটা আলোচনার বিষয়, ওনারা নিজেদের মধ্যে এটা আলোচনা করবেন। আর এ বিষয়ে যদি আব্দুল মাজিদের খরচা থাকে, তো যেহেতু উনি ওনার সাথে একটা আন্তরিকতায় আছে, সম্পর্ক আছে, উনি চাইলে ওনার বাসায় গিয়ে যেতে পারে। এটা কোনো আমি তো মনে করি যে ইসলামের শিক্ষা, আমি যা জানি না সেটা শিখলাম।
আর আমার জানা আছে, অন্যের জানা, সেটা তাকে আমি পৌঁছায় দিলাম, শেখায় দিলাম, এটাই তো উদ্দেশ্য। এখানে যদি কারো গ্যাপ থাকে তো উনি প্রস্তাব দেন যে আমার কাছে গেলে হয় আমি শিখবো, নাহলে উনি শিখবেন, যে কোনো একটা হবে। তা আমি তো মনে করি যে এখানে দুইজনের মধ্যে দ্বিমত থাকার কোনো সুযোগ নাই। কারণ উনি ওনার পরিচিত, ইনি ওনার পরিচিত, আর আমরাও আল মুসলিম আকুল মুসলিম, ভাই ভাই আছি সবাই। তো ঠিক আছে, ইনশাল্লাহ মহতারাম ওনার এখন এমন যুগ হচ্ছে, টিপ দিলিম ও বড় বড় আলেম এই হাতের মধ্যে পাওয়া যায়, তার নিয়ে অত চিন্তা কেন? টিপ দিলিম পাওয়া যায়, যেখানে টিপ দিব ওখানে পাওয়া যায়, তার কেউ চিন্তা কে পাবে? সেই কথা নিয়ে আমরা এর তো অত করবো না। সেখানে কি আছে দরকার আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দাওয়াত দিয়ে নিয়ে এসে